বর্ষার অনুকূল আবহাওয়ায় দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের চাঁদগঞ্জ, কুলহরি, ডাঙ্গারহাট, সোমজিয়া, মোহনা, জাখিরপুর, বটুন সহ বিভিন্ন এলাকায় পুরো দমে চলছে আমন ধানের চারা রোপণের কাজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাদামাখা জমিতে কৃষক ও কৃষি শ্রমিকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। কোথাও জমি প্রস্তুত, কোথাও বিছনের কাচলা থেকে চারা তুলে রোপণের কাজ চলছে। ফলে আবারও প্রাণ ফিরে পেয়েছে কুমারগঞ্জের মাঠঘাট। ধান রোপণের মৌসুমে কৃষি শ্রমিকদের কাজের চাপ ও আয় দুটোই বেড়েছে। প্রতিদিন দল বেঁধে বিভিন্ন গ্রামে গিয়ে তারা ধান রোপণের কাজে অংশ নিচ্ছেন। বর্তমানে জেলার পাশাপাশি কুমারগঞ্জ ব্লকের অধিকাংশ কৃষি জমিতে জোর কদমে চলছে আমন ধানের চারা রোপণ। অনুকূল আবহাওয়া বজায় থাকলে ভালো ফলনের আশা করছেন কৃষকরা। কৃষক ও কৃষি শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে মুখর হয়ে উঠেছে গোটা এলাকার কৃষিক্ষেত্র। আচ্ছা, এবছর কত বিঘা বা একর জমিতে আপনি ধান রোপণ করেছেন? আমি এবার প্রথম আজকে থেকে ধান কাটতে শুরু করলাম। আমি 5 একর জমি ধান চাষ করব। 5 একর। আচ্ছা, এবারের বৃষ্টিতে ধান রোপণে আপনার কৃষকদের কি সুবিধা হয়েছে? এবার বর্ষার আকাশ খুব ভালো পরিস্থিতি। এবার জল এবার খুব আকাশে প্রতিদিনই নিয়মিত হচ্ছে, জলের কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার খুব ভালো পজিশন আছে। আচ্ছা, ধান চাষ নিয়ে সরকারের কাছে আপনার কি প্রত্যাশা আছে? ধান চাষ, আমরা কৃষক মানুষ, ধানটা আমাদের প্রধান জীবিকা কৃষিকাজ। ধান চাষ যেহেতু আমাদের এই মাঠে ধান চাষটাই মেন, তাছাড়া অন্য কিছু আবার সরকারের কাছে যদি কোনো সরকার যদি আমাদের কাছে সারের দামটা বা তেলে যে আমাদের ট্রাক্টর যে চাষ হচ্ছে সেটার টাকাটা যদি একটু কম লাগতো তাহলে আমাদের সুবিধা হতো একটু। আচ্ছা, কৃষকের সুবিধার জন্য সরকারের কাছে আপনার কোনো দাবি বা অনুরোধ আছে কি? অবশ্যই কৃষকদের যদি সরকার আপনার ধানের দামটা যদি এই দাম যেমন গত বছর 2300-2350 টাকা ছিল, এবার যদি 2800 বা 3000 টাকা হতো, আমাদের কৃষিকাজ করতে ধানের দামটা একটু ভালো হতাম। আচ্ছা, আপনার নাম ও ঠিকানা? আমার নাম নুরসালাম মিয়া, আমার বাড়ি সাফানগর।